ও তার মানে তুই সিঁদুরও জানিস, তাই তো? তুই পটাটা করেছিস? গরুকা আচ্ছা যাবো এটা বলছি বলছে কি না বুঝতে পারবে বল না আবার আসবো না তুমি দিবি হ্যালো সুন্দর চলবে তো হচ্ছে গিয়ে আজকে একটা নতুন একটা প্ল্যানিং ভিডিও তোমাদের চলে আসছে তো সিঁদুর নিয়ে গিয়ে ঢালা হচ্ছে যে সিঁদুর ছিল না আবির ছিল তো কত ঢালা হচ্ছে সিঁদুরে গোটে পরিষ্কার করে তা এখানটায় দেখো আমরা গুছিয়ে টুছি গাড়িতে উঠে গেছি যাবো তেঁতুলিয়ায় তারপর ওখানে গিয়ে প্রাং হবে কারো করে বুঝতে পারছো অবভিয়াসলি মাই হাজবেন্ডের উপরে তো চলো দেখতে থাকো তো ওখানে পৌঁছে তারপর দিন তোমাদের সাথে কথা হবে Few minutes later. হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল। তো তোমরা কেমন আছো? তোমাদের সুস্থতা কেমন করে? এই যে আজকে আমরা প্রাং করতে এসেছি, জানি না কতটা সাকসেসফুল হবে, কিন্তু এখানে আমার প্রচুর হালাত খারাপ হয়ে গেছে, এতটা কষ্ট হচ্ছে। আমি শাড়ি পরেছি, আমি টেনশানে কী বলবো, কেমন জানি একটা হচ্ছে, জানি না কতটা কি সাকসেসফুল হবে। তো আজকে প্রাংটা কি হতে চলেছে তোমরা ইন্ট্রো দেখে টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরেছো, তবুও এখন দেখা যাক কতটা কি সাকসেসফুল হই। সে মিস্টার এখনো আসেনি। এখন আমরা আছি কোথায় দেখো, আবার মেঘও করেছে বন্ধুরা। আর আমার পটি পাচ্ছে যে আমার টেনশানে একটু হাসিও লাগছে। আর এই যে এরা আমার সঙ্গ দেবে সবসময় সঙ্গী ওই একজন। বলো তো এই জায়গাটা কোন জায়গায়? হাওয়া দিচ্ছে। এই যে আজকে ফাঁকা শীতেটা আজকে ভরা হবে, এটা হলো প্রাঙ্ক। এরা তো फिर से आ गए रे बाबा, इधर जहर खाने का पैसा नहीं है तो जा रे जा। প্রাঙ্ক, এরা তোমরা বুঝে নাও। চলো দেখতে থাকো, আসুক তারপরে ভিডিওটা শুরু করবো, নাহলে বুঝে যাবে। अभी मजा आएगा ना भिड़। টেনশনে বিরাট অবস্থা খারাপ হয়ে গেছে। আর এদের অবস্থা পাঠিয়ে দেবো তোরে। আর সত্যি সত্যি আমার ভীষণ অসুবিধা হচ্ছে, জানো না বন্ধুরা, এটা নর্মাল। समझ रहे हो? তো বন্ধুরা প্র্যাঙ্কটা সাকসেসফুল করার জন্য অজয় এসেছিলো, তো ফাইনালি অজয় চলে এসেছিলো। আর অজয় এসে নদীর ধারে গিয়ে আর কি বেঞ্চের উপর বসেছে, যেগুলো থাম্বা দিয়ে আর কি করেছে। তো তারপরে আজকে আমি ওখানে বলতে পারবো না, কারণ অনেক লোক, প্রচুর লোক, ভয়ই লাগছে, এদিকে টেনশন হচ্ছে। তো তাই আর কি এঞ্জেল সীমাকে পাঠালাম যে এ পাশে আসতে পার। তো আমরা হচ্ছে গিয়ে ব্রিজের থেকে এ পাশে এসে নেমে গেলাম। আর হচ্ছে গিয়ে ও ব্রিজের সোজা চলে গেল, কারণ ব্রিজের ওখান থেকে সিঁড়িতে করে তো নামা যাবে না বাইক নিয়ে, তো তাই কারণের জন্য ও রাস্তা ঘুরে আসলো। আর আমরা তাই হচ্ছে গিয়ে এইদিকে যাচ্ছি। আরও তার মধ্যে চলে এসে আমার এদিকে প্রচুর হাসিও পাচ্ছে, টেনশন হচ্ছে বুকের মধ্যে, যে মানে কি বলো, এক কথা বলতে ওরা আমার টেনশনের চোটে পটিও পেয়ে গেছে। तू समझा? हाँ। তো এটা একটা হাস্যকর বিষয়। তো আর কি বলবো, চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে পারো আমি কতটা সাকসেসফুল হয়েছি। কারণ আমি সচরাচর বিয়ের কথা বলি না, আর বিয়ের কথা থেকে আমি 10 হাত দূরে থাকি। আর তার মধ্যে আমি সিঁদুর নিয়ে এসি, এখানে আমি ফেসে যাবো জানি, কিন্তু তবুও করার চেষ্টা করছি শুধু তোমাদের জন্য বন্ধুরা। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, চলো। দেখো গাইস, দিদি আজকে বিয়ে করবে। দেখো গাইস, দিদি আজকে বিয়েই করবে।
বাড়ি গেলে ফ্যান কেটে দিয়ে দিবি তুই বল না যখন মনে হবে না বলা আমি যখন বলবো তখন তুই বল বল অজয় যদি না বলবি ঝামেলা করি যা করিস फिर से आ गए रे बाबा इधर जहर खाने का पैसा नहीं है तो जा বল তুই বলবি আর তো কোনোদিন আর তুই কম করবো বললাম তাহলে আমি যখন বলবো তখন তুই বল হ্যাঁ তুমি বাড়ি ছেড়ে চলে যা না ওরা থাকবে ভিডিও করে পাঠাবো কালকে ওরা থাকবে বলেছিলাম তো চলে তাই আমি ওদেরকে ভিডিও করে করে পুরো দিকে থাকবে বলি তুমি মা থাকতো চলো ওদের ফোনে ভিডিও কল করবো। আস্তে আস্তে বাড়ি ফোন করবি ওখানে বলি দোকানে বলি কি করে ঢুকলা? আমি ঢুকতে পারবো? বিয়ে আমি করছি কিন্তু আমি যতদিন না বলবো ততদিন না আমার টার্ম অফ কন্ডিশন ওই একটাই আমি খাটবো ঘর ভাড়া নেবো খাওয়াবো অত কথা তোরা বলেছিস পাশ দিয়ে দাদা শর্টটা বলি গুলো বল। দেখো আজকে আমার দিদি বিয়ে করবে, দাদাকে জোর করছে। এরা শর্ত দেয়, হ্যাঁ প্ল্যান করছে। এরা শর্ত দেয় যে বিয়ে করলি বাবার বাড়ি যাওয়া যাবে, এরকম বয়ফ্রেন্ড হ্যাঁ প্ল্যান করছে। আমি একটু ফোন করি দাদা প্র্যাঙ্ক দেখবি? বুনু ব্যাগের ওটা দেখা দেখা আমাদের সাথে কি নিয়ে এসছে বা ছোট বউ এটা দেখা বুনু। বাবার নাম্বার ফোন কর, বাবার নাম্বারটা দিচ্ছি, যে নাম্বারগুলো দিয়ে দিচ্ছি। কিন্তু মারতে এক্ষুনি দেখুনি আর আমি ফোন করছি। তোর কি একা নাম্বার আছে? আমার ঘরের নাম্বার নেই। তুই আমার পড়াই খোঁজ লাগাতে, আমি তো পড়াই খোঁজ লাগাতে পারবে না। নাম্বার দেওয়া যেটুকুটুকু বয়সে বেশি টাকা পলা তোরা বেশি না, 1 ঘন্টা মতো উই ওখানে দাঁড়া, তার মধ্যে আমি নিয়ে আসছি। একবার আমি শাড়ি পরে এসেছি তো না, ও শাড়ি হবে বেনারসি পরবো না, বেনারসি যেটা কেনা রয়েছে সেটা পরি করবি। আমার বেনারসি নেই, বেড়া বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে। না তো এখন ছাড়বো না, আগে একটা হবে ওই আর খাচ্ছি না আমি একটু দাঁড়া সত্যি তো সুমনটা ফোন করে বাড়িতে বেরোয়, সুমন আসেনি।
সুমন জানে পুঁতে একা একা বাড়িতে চলে আইছে। করতে এসে দিদি প্রাঙ্ক হয়ে গেছে দেখো গাইস। করতে এসে দিদি প্রাঙ্ক হয়ে গেছে দেখো গাইস। আজকে আমি করবো, কালকে বোবত হবে না, মঙ্গলবার হবে না, বুধবার হবে না, বৃহস্পতিবার হবে না, সামনে বৃহস্পতিবার হবে। দশ মিনিট গেল, বেনারসি করবো না, তোর বেনারসি গান তো কারো জানাতে হবে না। কেন জানাবো না? না বিয়ে করবো জানাবো না মানে কারো জানাবো না। বলি ভাই কাজ তো শুরু করে চলে যাবে, যদি বিয়ে করিস তাহলে বল বল কাগজে তাড়াতাড়ি কর। যা ওইসে চল যা। চল ব্রিজের উপরে উঠে বুনুর একটা ফোন জোগাড় করতে, সুমনকে ফোন করতে হবে। সীমা একা একা বাড়ি হয়ে যাবে। না মন আসবে, ও সুমনটা বলে আইছে, বলেছে ও একা একা এসে তুই আয়। সুমনও জানে পুচু একা একা চলে এসছে, আমরা কেউ আসিনি, তাও আসিনি। কি বলতে ইচ্ছা করে। না শুন তুই যা, ও সঠিক কাজটা তুই করো দেখাতে। যা কোনো টান নেই, ওই যে চন্দননগর যাওয়ার পিছনে সব থেকে বড় দায় হলো তুই। তুই রাস্তা ভালো কখন যাই জানিস তো? বিজয়দশমী কবে ছিল? গতকালকে কিছু কোথাও দিয়েছি, কোনটা বার কর। প্রতিদিন কালকে ছিল, শনিবারের দিন ছিল। তাহলে আমি তো ঠিকই বললো গতকালকে ছিল, তুই বললি কেন গতকালকে না? গত পরশু দিন বলেছি। কালকে বিজয়দশমী, কালকে সবাই ও বাবা এটা সেই আগে বাড়িতে বেরিয়ে গিয়ে আরো বলা সোজা, কিন্তু বলা সোজা না, তাই তো ওটাই করে যদি না দেখাতে পারিস, তুই চল। আমি কিচ্ছু বলিস না, আমাকে করে না দেখাতে পারিস বলা হয়েছে। ও যখন একবার বলিস তো ওকে জোর করে নিয়ে চলে যাবে। দরকার নেই, বিয়ে করতে চাবি না বল। আমি বিয়ে করবো আর আমি কোনোদিনও করবো মাসে না। 2 বার থেকে 3 বার না, তোর ওইরকম সত্ত্বে আমি রাজি হব না। রাত কাটালি হবে না ওই বাড়ি, অনেক কিছু সত্য দেবো, তারপরেই তোর মাথায় সিঁদুর চলবে। তাহলে তুই সারা জীবন আইবুড়ো থাকতো। এমনি তোর গাইস ওর মাথায় দাগ পড়ে গেছে, আচ্ছা ওরা একদম ন্যাড়া হয়ে গেলে ওর কেউ বিয়ে করবে না। ঠিক আছে, স্টার্ট করুক, আর 1 মাস পরে দেখবি কাজ করিস। তারা ভাবছে অডিয়েন্স অডিয়েন্স ক্রিয়েটর আমার থেকে ওর মতো শোন ওই সব সুরজিৎ যদি না বলতো তোর বাবারও ক্ষমতা ছিল না আজকে জানার। তুই বললাম তো বলেছিস, শোন আমি একটা কথা বলি, তোর সব কথাই মানি, তুই বিয়ে করবি চল, কোনো আপত্তি নেই, আমরা আজকে করলেও করছি, কালকে করলেও করছি, আর তুই অন্তত একবারই বিয়ে করার কথা বলবি। তুই সিঁদুর নিয়েছিস, ওখানে আমার ধরাই গেছে, পয়েন্ট ধরে গেছে। তুই যদি বলতিস যে আমি এমনি যাবো, তাহলে সে মানা যেত। তুই সিঁদুর নিয়েছিস, সব থেকে বড় কথা। আর সে ওটা সিঁদুর না, ওটা আবি, খুকুমনি সিঁদুর, ওটা আবি, খুকুমনি সিঁদুর। ওটা আবি। রং আমার থেকে তুই ভালো ছিলিস, কোনটা সিঁদুর? ও ছাগল কি বলে যেন এটা ডায়লগটা,
ও আমার শিখাচ্ছে কোনটা ইঁদুর, কোনটা সাপ, কোনটা ইঁদুর দেখি চিনতে হবে না। এখানে পড়ি যে হাত তেল তেল লাগবে, সিঁদুর অত তেল থাকে খসখসি তেল তেল হয় না, খসখসে হয়। ও তার মানে তুই সিঁদুরও তোর কজন পড়াইছিস? আগে কোনোটা বিয়ে করিস এত ধরে 16টা। খসখসে হয়। ও তার মানে তুই সিঁদুরও জানিস, তাই তো? তোর কজন পড়াইছিস? আগে কোনোটা বিয়ে করিস এত ধরে 16টা। হয়নি তাহলে তুই 100টা বিয়ে কর, তারপরে ওকে 100 টাকা নিবি, বুঝলে? এর মধ্যে ছিলাম তাই বলে জীবনে কোনোদিনও এইসব ছেলেদের অলরেডি আমরা ফোন করে তোকে বলে একটু গেছি। তুই সত্যি কথা বল, তুই বুঝলি কি করে? বুঝলাম সিঁদুর পরার কথা। হ্যালো হ্যালো, নেই হওয়া বন্ধুরা, আমার প্র্যাঙ্ক সাকসেসফুল, কিন্তু অন্য প্র্যাঙ্ক সাকসেসফুল ঠিকই করবো। আমার টেনশনে হাত ফেলে যাচ্ছিল। আমি জানি ফোন তুলতি না মানে আসবে না। এই প্র্যাঙ্কই আসবে, এই সিঁদুর করা এই বিয়েরই প্র্যাঙ্ক আসবে। দেখনিও বন্ধুরা, বুঝতে যেরকম পেরেছে সিঁদুর আর কোনটা হচ্ছে গিয়ে আবির, আমি শুধু দেখো সাকসেসফুল তুমি করেই দেখো। আমি 5 টাকা দেবো। বললাম 1000 টাকা দিবি, বল 5 টাকা 1000 টাকা 5 টাকা সিঁদুর ঠিক আছে, 5 টাকাই দিবি, আর প্র্যাঙ্ক সাকসেসফুল করেই দেখাবো। তোটা ভেবেছি আবার করতে দিই সিঁদুর। বল, আমি এটাই শুনতে চাইলাম, বল ও কি করে বুঝতে পারছি, আমি এটাই জানতাম। আমি তোর বাড়ি ফোন করিস, ঝামেলা হচ্ছে, ফোন করেছে, আমি কিছু ঝামেলা হচ্ছে। কার কাছে ফোন করিস? আচ্ছা তোর পাড়ায়, আমি কারণ কিছু বলবেন। তোর আমার পাড়ায় লোক আছে, তোর পাড়ায় আমার লোক আছে। হাই হাই, সুমনেরও লোক আছে, দাদারও লোক আছে, ভোলারও লোক আছে, আর একটা ওই একটা সবাসুকি আছে, আমি জানি তার কি আছে। ওই সগাসগির মাধ্যমে সব হবে। সগাসগি তোর বাড়ির খোঁজ না নিয়ে আশেপাশে তো বন্ধু বান্ধব পাতাতে পারে, তাদের কাছ থেকে নেছে। ও তারা মনে হচ্ছে সব জানে। না জানলে না ও জানলে তারা জানলে তো জানবে এটা যে বাড়ি মান ঝামেলা হয়েছে, সত্যি হচ্ছে বন্ধুরা, এটা কিরম বন্ধু। বাবা গাইস, প্র্যাঙ্কটা সাকসেসফুল হয়নি বললে দাদারে কি কামড়াচ্ছে আর কি মারা মারছে। এরকম নাটকই করতে পারতো বন্ধুরা, আমার মনটা তো রাখতে পারতো, এত সুন্দর সাজুগুজু করে আসলাম। কুকুমনি নিয়ে নামতে আসছিস হয়ে যেত। একটু গালে লাগাই দে, গালে লাগাই দে। আমি তো বিয়ে করতে চাই, ওটা কেটে দিবি, আমি এমনি আমার নাটক করছি। বন্ধ কর না, বন্ধ করবি না। দিদির মন ভেঙে গেছে, দাদা হলো গিয়ে যাই তো নাটক করতে পারতো, এটা বলছে দিদি। এসে বন্ধুদের সাথে তাতে কোনো সমস্যা নেই, ওটাতে সমস্যা আমার মন রাখতে দিতে হবে, নাটকই করতে পারতো। বল, এত টেনশন হচ্ছিল, কতটা কষ্ট করে আসলাম। কোনো টেনশন হচ্ছে না। তুই যখন বলছিস টেনশন হচ্ছে, তখনই বোঝা হয়ে গেছে তোর কোনো টেনশন হচ্ছে না। জিজ্ঞেস করে দেবে কোনো কথা বিশ্বাস কেন তোর করিস না? আমি কি বলবো, আমি তোর যেরকম ভাবে হালকা ভাবে অন্য কেউ তো নেয় না। আমার কাছে কথা হলো তুই থাকবি না থাকবি কোনো অসুবিধা নেই, কিন্তু তুই ছেড়ে যাবে না, এটা 100% ঝগড়া করি এক সাইড চলে যাবি, ওই বন্ধু যাবে ঠিক দীঘায় যাবো না, কত দূর চলে গেলি, আমি ঠিক দাঁড়িয়ে রয়েছি, দেখে নিল ওই খুললো, অনেকদিন চলে গিয়ে আবার রিটার্ন চলে গেছে, দেখি আমি অন্য জায়গায় চলে গেছি। তুই একদিনই হইলো সেরকম মাছ লেভেলে ঝগড়া, সেদিন তুই টোটালি ফ্রি বিরাট তাহলে তুই সব দিন একদিন হইলো। নৈহাটি তো গেলে সামনে না, ও জীবজে আমরা গেছিলাম। দেখো গাইজ, আমার দিদির মনটা ভেঙে চড়ে গেছিল, তাই এখন ভিডিও করতে আসছে। আমি আর দাদা আর বোন আগে আগে চলে এসেছি। দিদি দেখো মুখটা কিরম সারিয়ার, সিঁদুরের কোটোটা হাতে নিয়ে প্রাণই হলো না। ইস, প্ল্যানটা কমপ্লিট হলো না, কত দুঃখ দিদির। এরা কিভাবে ভিডিও করে দেখো বন্ধুরা, এরা কিভাবে ভিডিও করছে দেখে নাও। এই যে শুটের জন্য রেডি হচ্ছে, এই যে ভিডিও করছে, আর এর বর আসেনি তাই মন খারাপে বসে আছে। হাই গাইস,
দেখি তো কিভাবে ভিডিও করে, সবাই দেখি না, এরা ভিডিও করার জন্য তেঁতুলিয়া আসে বারবার। এই যে দেখি তো, এই যে রেডি। সূর্যমামাকে এইভাবে হাতে নিয়ে ছবি তুলতে, মানে মেগা। তো বন্ধুরা ভিডিও করতে করতে সন্ধ্যা হয়ে গেছিলো। তারপরের দিন আমরা গেছিলাম দিদার বাড়িতে, অনেক একটু অজয়ের সাথে কথা কাটাকাটি ঝামেলা হলো, কারণ ওর বাড়ি যাবো না বলেছিলাম। তো যাই হোক এক পাড়াই বাড়ি বসে যেহেতু, ওই জন্য আর কি। তো হচ্ছে আজকে ছিল জগদ্ধাত্রী পুজোর বিজয়া দশমী ওদের ওখানে, তো তাই আর কি আমরা গেছিলাম একেবারে দিদার সাথে দেখা করবো বলে। চলো এই যে পুজো মণ্ডপের এখানটাই চলে এসেছি, দেখতে পাচ্ছি এটা হলো ঠাকুর তো এখানে। তো দেখে নাও, তারপরের দিন দিদার সাথে আমরা দিদার বাড়িতে গেলাম। দেখো আমরা পুজো দেখতে আসি। তারপরের দিন শ্বশুর বাড়ির সবার সাথে একটু কথা বললাম, দিদার বাড়িতে একটু ঘুরে টুরে তারপরের দিন আমরা চলে আসলাম। তারপর বাজারে এসে দাঁড়িয়েছিলাম, অজয় এসে টাকা দিল গাড়ি ভাড়া। তো তারপরে হচ্ছে অজয় চলে গেছিলো, আর তারপর দিদার সাথে দেখা হচ্ছিল না কিছুক্ষণ ধরে। তো যাই হোক তারপর দিদা আসলো, তারপর আমরা হচ্ছে গিয়ে বাসে উঠে আমরা চলে আসলাম বাড়িতে। বাড়িতে আসার ওখানে আমাদের হচ্ছে ব্যাংকের মোড়ে নামলাম। তো ব্যাংকের মোড়ে হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা হচ্ছে পুজো মণ্ডপ হয়েছে, তো সেখানটায় গেলাম। ওখানে বিজয়া দশমী, তো ওখানটায় হচ্ছে গিয়ে একটু খিচুড়ি বসে নিয়ে দেন আমরা তারপরে 3 বোনে বাড়ি চলে আসলাম। আর ফুচকা নিয়ে, তো মানু হচ্ছে রেগেছিল, মানুকে নিয়ে আসিনি তার জন্য আর কি, তাই আমি ফুচকা নিয়ে গেছিলাম মানুর জন্য। চলো দেখতে থাকো। তো হচ্ছে বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি। প্র্যাঙ্কটা সাকসেসফুল হলো না, কি করার, কারণ ও বুঝেই যেত আমি জানি। কারণ কেন জানো তো, আমি সিঁদুর মানে ওইভাবে পরবো না বলেইছি, একটা স্বপ্ন আছে যেমনইভাবে বিয়ে করি না কেন, তো আমি শাড়ি পুজো করে তো বিয়ে করবো, তাই ও ওইটাই বলেছে। ওই জায়গাটাই আমি ফেসে গেছি, বেনারসি কিনতে যাচ্ছে হ্যাঁ না, আর ও সত্যি কিনতো, আর কিনলে আমার কপালে দুঃখ ছিল, তার জন্য আর কি প্রাণটা ভেসতে গেল। আর তার মধ্যে আমার ভাই বোনটা বলে দিচ্ছে না। যাই হোক এখন ফুচকা এনেছি, ফুচকা খেয়ে নি। চলো দেখা তোমাদের। এই যে সুরজিতের মনটা ভেঙে গেছিলাম, তাই জন্য 40 টাকার ফুচকা এনেছি মন জলে লাগানোর জন্য, যে ফুচকা মাখাচ্ছে। এই যে জল, তো ওখানটায় খিচুড়ি খাচ্ছেন যে সীমা, জগদ্ধাত্রী পুজোর প্রসাদ। তো বন্ধুরা এখানটায় ভিডিওটা এন্ড করছি। ভালো লাগলে একটু লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও, আর একটু বুদ্ধি দিও, আর একটু বুদ্ধি দিও যে কোনো ভালো ভালো প্রাঙ্ক করতে পারি কিনা। প্রচুর মাথা যন্ত্রণা হচ্ছে। তো তার মধ্যে আমি একটু শ্বশুর বাড়ি গেছিলাম, দিদার বাড়িও গেছিলাম। চলো টাটা।